হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 22 জুলাই 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। যেমন আজকের প্রথমের প্রশ্ন, ভারতের প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হিসাবে কোন গ্রামকে ঘোষণা করা হয়েছে? প্রথম ডিজিটাল যাযাবর গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে ইয়াকতেনকে। এটা সিকিমের একটা গ্রাম ইয়াকতেন। এটা পূর্ব সিকিমের একটা শান্ত গ্রাম, যেখানে পর্যটকদের জন্য উচ্চগতির ইন্টারনেট পরিষেবা এবং পরিবেশ বান্ধব হোমস্টে এর ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটা ফ্রিল্যান্সার, ইউটিউবার এবং ডিজিটাল যুগের ভ্রমণকারীদের জন্য একটা নতুন গন্তব্য হতে চলেছে। সিকিম গঠিত হয় 1975 সালের 16ই মে। রাজধানী গ্যাংটক। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, নেপাল এবং ভুটান। এর উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে। টোটাল 6টা জেলা রয়েছে। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 32টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 1টা আসন। হাইকোর্ট সিকিম হাইকোর্ট গ্যাংটকে। প্রথম রাজ্যপাল বিবি লাল, বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। প্রথম মুখ্যমন্ত্রী কাজী লেন্দুব দর্জি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়া। স্টেট অ্যানিমাল রেড পান্ডা, স্টেট বার্ড ফিজেন্ট, স্টেট ট্রি রোডোডেন্ড্রন। চু ফাট নাচ, শিখমারি, সিংবি চাম বা স্নো লায়ন ডান্স, ইয়াক চাম, ডেনজং, গনেনহা, তাসি ইয়াংচু নাচ, খুকুরি নাচ, চুটকি নাচ, মারুনি নাচ, এগুলো এখানকার লোকনৃত্য। সাগা দাওয়া, দ্রুপকা শেষি, লক্ষ্মী পূজা, লাবাব ডুচেন, কাগজ নৃত্য, লোজুং সিকিমস, মাঘে সংক্রান্তি, সানহামুলে, লোজার তিব্বতী, আন্তর্জাতিক ফুল উৎসব মানে ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, গুরু রিম্পোচির জন্মদিন, পাং লাভ সোল, এই সব গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে সিকিমের। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলোর মান্থলি পিডিএফ A4 সাইজে প্রত্যেক মাসের এবং প্রত্যেকটা মাসের মিলিয়ে একটা বছরের গত 2-3 বছরের সমস্ত কন্টেন্ট তোমরা পাবে নলেজ অ্যাকাউন্টের ইবুক সেকশনে, যেগুলো আমরা প্রতিদিন সকাল 6টার সময় তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করে এসেছি। এবং রিলেটেড স্ট্র্যাটেজিগুলো প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফই তোমাদেরকে দেওয়া রয়েছে। এছাড়াও রেলওয়ের জন্য স্পেশাল জিকের যে পিডিএফ বা অন্যান্য পরীক্ষার জিকের পিডিএফ, এগুলো তোমরা এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। যারা নতুন রয়েছে অ্যাপটা ডাউনলোড করে তোমরা ওখান থেকে এগুলো কালেক্ট করতে পারো। এছাড়া বর্তমানে আমাদের চলছে এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচ, যেখানে লিমিটেড অফার পিরিয়ডে তোমাদের এই প্রাইজে তোমরা জয়েন করতে পারবে, যেখানে তোমরা প্রত্যেক বিষয়ের টপিক অনুযায়ী ট্রেন্ডিং কোয়েশ্চেনের ক্লাস পাবে। প্রত্যেকটা বিষয়ের কভারেজ লাইভ এবং রেকর্ড দুরকম ক্লাসেরই সুবিধা রয়েছে। সোম থেকে শনিবার প্রতিদিন ক্লাস চলছে তোমাদের। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ক্লাসের শেষে নিজেদের ফোনে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। টপিক অনুযায়ী এবং ফুল লেন্থ মক টেস্টেরও ব্যবস্থা তোমাদের রয়েছে, অর্থাৎ A to Z সমস্ত ব্যবস্থা রয়েছে এই প্র্যাকটিস ব্যাচগুলোতে। সপ্তাহে 2বার করে ফুল লেন্থ মক টেস্ট অলরেডি তোমাদের নেওয়া চলছে। আরও ডিটেলস জানার জন্য ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে সবাই যোগাযোগ করে নাও। বাকি তোমাদের ফাউন্ডেশন ব্যাচও রয়েছে, জেনারেল স্টাডিজ, সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য উইথ টেস্ট সিরিজ। বুলেট ব্যাচ রয়েছে, এটাও উইথ টেস্ট সিরিজ। রেলওয়ে এনটিপিসির জন্য, রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ রয়েছে উইথ টেস্ট সিরিজ। পরিবর্তন ব্যাচ কোর্স, WBPKP স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, এখানে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা ব্যাচে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ জিকের টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্ট, এখানে 500+ মক টেস্ট তোমরা পাবে। আর আরআরবি এনটিপিসি 2025-এর যে সমস্ত প্রশ্ন তোমাদের এসেছে 47টা শিফটের চ্যাপ্টার ওয়াইজ, এগুলো তোমাদের টেস্ট সিরিজে অ্যাড করে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক সাবজেক্টের আরও অনেক এক্সামের টেস্ট সিরিজ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে। এসএসসি জিডি এমটিএস CHSL এর ফাউন্ডেশন বেস প্রাপ্তিও রয়েছে, এটাও উইথ টেস্ট সিরিজ তোমাদের রয়েছে। WBSSC গ্রুপ সি ব্যাচ, গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ, সেখানেও তোমাদের উইথ টেস্ট সিরিজ রয়েছে। তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে ডাউনলোড করে নাও। রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে উপরে নম্বরে গিয়ে তোমরা ডিসকাস করে নিও। আর আমাদের ক্লাসের অন্যান্য আপডেট, অন্যান্য চ্যানেলের অন্যান্য আপডেট এবং পিডিএফ নোটস, এগুলোর জন্য তোমরা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রামে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও।
তারপরে চলে আসবো কোন ব্যাংক গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এইচডিএফসি ব্যাংক গ্রিন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। পরিবেশ বান্ধব প্রকল্পে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য এইচডিএফসি ব্যাংক এই প্রকল্পটা চালু করেছে। এইচডিএফসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালের আগস্টে। এর সদর দপ্তর মুম্বাইয়ের মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। চেয়ারম্যান অতনু চক্রবর্তী, চিফ এক্সিকিউটিভ অফিসার শশীধর জগদীশন। তারপর ভারতের প্রথম এআই প্লাস ক্যাম্পাস কোথায় স্থাপন করতে চলেছে? বিটস পিলানি, অমরাবতী, অন্ধ্রপ্রদেশের। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি, রাজস্থানের পিলানিতে অবস্থিত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। চেয়ারম্যান এবং চ্যান্সেলর কুমার মঙ্গলম বিড়লা। স্থান হচ্ছে অমরাবতী, অন্ধ্রপ্রদেশের। প্রকল্পের টাইপ হচ্ছে যদি দেখি, এটা গ্রিনফিল্ড ক্যাম্পাস। 35 একর জমি রয়েছে। ক্যাম্পাসের নাম এআই প্লাস ক্যাম্পাস। পরবর্তী প্রজন্মের উদ্ভাবনী কেন্দ্র হিসেবে গড়ে তোলাটাই এই উদ্দেশ্য এটার। 2000 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। প্রতি বছর 7000 প্লাস শিক্ষার্থী বা স্টুডেন্ট এটা ক্যাপাসিটি রয়েছে। 2024 সালের ওডিওপি পুরস্কারে কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পুরস্কার পেয়েছে? ওডিওপি পুরস্কার হচ্ছে অন্ধ্রপ্রদেশ পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক, এক জেলা এক পণ্য, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, ওডিওপির ফুল ফর্ম। তো ওডিওপি উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তার জন্য 2024 সালের ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট পুরস্কার পেয়েছে অন্ধ্রপ্রদেশ। সব থেকে বেশি সংখ্যক, মোট 10টা পুরস্কার পেয়েছে, যার মধ্যে ক্যাটাগরি এ মানে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে গোল্ড মেডেল পেয়েছে অন্ধ্রপ্রদেশ। বোব্বিলি বিনা, এটা বিজয়ানগরম এবং গুন্টুর লঙ্কার জন্য, এগুলো হচ্ছে প্রধান পণ্য বা মেইন প্রোডাক্ট। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 1 অক্টোবরে। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। অন্ধ্রপ্রদেশের উত্তরে তেলেঙ্গানা, ছত্তিশগড়, দক্ষিণে তামিলনাড়ু, উত্তর পূর্বে উড়িষ্যা, পশ্চিমে কর্ণাটক এবং পূর্বে বঙ্গোপসাগর রয়েছে। টোটাল 26টা জেলা রয়েছে ফেব্রুয়ারি 2023 অনুযায়ী। সরকারি ভাষা তেলেগু। বিধানসভার 175টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 25টা আসন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতী। প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী। বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম, বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড রোজ রিংড প্যারাকেট, স্টেট ট্রি নিম। অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকুন্ডা ন্যাশনাল পার্ক। পিতরপক্ষ মহালয়া মানে অ্যাকচুয়ালি পিতৃপক্ষ মহালয়া অমাবস্যা, নূপুর রাভম, সর্বভারতীয় শিল্প প্রদর্শনী, নুমাইশ, বিশ্ব একাদশী, দাক্ষিণাত্য উৎসব বা ডেকান ফেস্টিভ্যাল, তেলেগু নববর্ষ, উগাড়ি, গুড়ি পরবা যেটাকে বলা হয়, শ্রী রামনবমী উৎসব, বিনায়ক চতুর্থী, দুর্গা উৎসব, নবমী উৎসব, এগুলো সব এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। আর লোকনৃত্য যদি দেখি, কুচিপুড়িটা এখানকার শাস্ত্রীয় নৃত্য। এছাড়া বিলাসিনী নাট্যম, অন্ধ্রনাট্যম, ভামাকল্পম, বীরনাট্যম, দাপ্পু, তাপ্পেট্টাগুলু, লাম্বাড়ি, ঢিমসা, কোলাট্টম, বাট্টা বোমালু, এগুলো সব এখানকার ফোক ডান্সেস। তারপরে কোল ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ডিসপেন্সারি কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা খোলা হয়েছে বিলাসপুরে। কয়লা খাতে নারীদের নেতৃত্ব আর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া। 14 জন মহিলার সমন্বয়ে গঠিত একটা টিম ডিসপেন্সারিটা সম্পূর্ণ পরিচালনা করবেন, যার মধ্যে রয়েছে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, সাপোর্ট স্টাফস। এটা কোল ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ডিসপেন্সারি। কোল ইন্ডিয়া লিমিটেড একটা ভারতীয় পাবলিক সেক্টর উদ্যোগ এবং বিশ্বের বৃহত্তম সরকারি মালিকাধীন কয়লা উৎপাদনকারী। কলকাতায় রয়েছে সদর দপ্তর। এটা ভারত সরকারের কয়লা মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন। চেয়ারম্যান এবং এমডি পি মল্লিকার্জুন প্রসাদ। তারপরে 14ই দলাই লামার নতুন জীবনী গ্রন্থের শিরোনাম কি, যেটা 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হতে চলেছে? ইটার্নাল লাইট। বইয়ের নাম ইটার্নাল লাইট, দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ হিজ হোলিনেস দ্য 14th দলাই লামা। এর লেখক প্রবীণ সাংবাদিক এবং লেখক অরবিন্দ যাদব। প্রকাশকাল সেপ্টেম্বর। 2025 সালের ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের নেতৃত্ব কে দিচ্ছেন? অনাহত সিং নেতৃত্ব দিচ্ছেন। 2025 ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কায়রোতে হয়েছিল।
ব্ল্যাক বল স্পোর্টিং ক্লাব কায়রোর। টোটাল 234 জন প্লেয়ার ছিলেন আন্ডার 19 ক্যাটাগরিতে, আর 6 জন পুরুষ 6 জন মহিলা মিলিয়ে 12 জন মানে ভারতীয় দলে ছিলেন। উপজাতি সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা উন্নত করতে ভারতের প্রথম কোন রাজ্য ট্রাইবাল জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট চালু করেছে? তা করেছে গুজরাট। গুজরাট সরকার ভারতের প্রথম জিনোম সিকোয়েন্সিং প্রকল্প চালু করেছে, যেটা আদিবাসী সম্প্রদায়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই উদ্যোগের মাধ্যমে 17টা জেলার 2000 ব্যক্তির জিনোম সিকোয়েন্সিং করা হবে, যার লক্ষ্য জেনেটিক ব্যাধি শনাক্ত করা এবং উপজাতি জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট স্বাস্থ্যসেবা সমাধান সম্ভব করা। তারপরে কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্বাস্থ্য স্ক্রিনিং পোর্টাল চালু করেছে? এটা করেছে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি আর এইমস একটা সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে একটা সেন্টার অফ এক্সেলেন্স গঠন করা। তাই উদ্দেশ্য রোগ নির্ণয়, চিকিৎসায় উদ্ভাবনী সমাধান তৈরি এবং উন্নয়নে সহায়তা করাটাই এটার লক্ষ্য। এআই এর সাহায্যে স্বাস্থ্য খাতে গবেষণা আর উন্নয়নকে ত্বরান্বিত করা হচ্ছে। এর সাহায্যে এনএমডিএ প্রকল্প বাস্তবায়নের জন্য কোন সংস্থা ভারতীয় নৌবাহিনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছে? ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে নৌবাহিনী আর বিএইএল এর মধ্যে চুক্তি। দেখো এই প্রকল্পটার উদ্দেশ্য বা এটার উদ্দেশ্য চুক্তিটার উপকূলীয় সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা। গুরুগ্রামে আইএমএসি, এই এনএমডি এর প্রকল্পটার কথা বলছি আমি, এটার উদ্দেশ্য উপকূলীয় আর সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, যার জন্য এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে ভারতীয় নৌবাহিনী আর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বেল। ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার বা আইএমএসি কে মাল্টি এজেন্সি এনএমডিএ সেন্টারে রূপান্তর করা। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড একটি ভারতীয় পাবলিক সেক্টরের মহাকাশ এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি, যার সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে। এটা মূলত স্থল এবং মহাকাশ অ্যাপ্লিকেশনের জন্য উন্নত ইলেকট্রনিক পণ্য তৈরি করে। এটা 1954 সালে প্রতিষ্ঠিত হয়। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন মনোজ জৈন। তারপরে পোষণ ট্র্যাকার অ্যাপটা কোন মন্ত্রণালয় চালু করেছে? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় চালু করেছে পোষণ ট্র্যাকার। অ্যাপের নামটাই এটা, পোষণ ট্র্যাকার। 1 মার্চ 2021 এটা উদ্বোধন হয়েছিল মহিলা শিশু উন্নয়ন মন্ত্রণালয় ভারত সরকারের দ্বারা। ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশন এটা ডেভেলপ করেছে, এটা রিসেন্টলি নিউজে রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র কর্মী ও উপকারভোগীদের জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। পোষণ অভিযান মিশনের সহায়তায় পুষ্টি পরিষেবা উন্নত করার অপুষ্টির বিরুদ্ধে লড়াই, সেটার উদ্দেশ্যের মধ্যে রয়েছে। তারপরে কোন বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানি 25 বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে? মাইক্রোসফট। 25 বছর পর মাইক্রোসফট পাকিস্তানে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মাইক্রোসফট প্রথমবারের মতো 7 মার্চ 2000 সালে পাকিস্তানে যাত্রা শুরু করে, যা দেশের ডিজিটাল প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রোসফট কর্পোরেশন হচ্ছে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন অ্যান্ড টেকনোলজি কংগ্লোমারেট। মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়েছিল বিল গেটস এবং পল অ্যালেনের দ্বারা 4 এপ্রিল 1975-এ। চেয়ারম্যান আর সিইও রয়েছেন বর্তমানে সত্য নাদেলা। পাকিস্তান ভারতের 3টে রাজ্য আর 2টো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা ভাগ করেছে, লাদাখ এবং জম্মু কাশ্মীর এর সাথে 1225 কিলোমিটার। টোটাল সীমান্ত 3323 কিলোমিটার। রাজস্থানের সাথে 1037, গুজরাটের সাথে 553 আর পাঞ্জাবের সাথে 508। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। মুদ্রা পাকিস্তানি রুপি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাষ্ট্রপতি আরিফ আলভি। স্বাধীনতা দিবস 14ই আগস্ট পালন করে পাকিস্তান। সংবিধান বলবৎ হয়েছিল 10 এপ্রিল 1973-তে। সরকারি ভাষা উর্দু এবং ইংরাজি। সংসদের নাম জাতীয় পরিষদ। সংসদের আসন সংখ্যা 342টা। ন্যাশনাল অ্যান্থেম পাক সার জামিন। ন্যাশনাল স্পোর্টস ফিল্ড হকি। ন্যাশনাল অ্যানিমাল মার্খোর। ন্যাশনাল ফ্লাওয়ার জাসমিন। ন্যাশনাল ট্রি দেওধর। বিখ্যাত নদী সিন্ধু নদী, চেনাব, রবি, ঝিলাম। হিন্দু মন্দির কাটাস রাজ মন্দির কমপ্লেক্স রয়েছে পাঞ্জাব প্রদেশে। CHSL 2021-এ জিজ্ঞাসা করা হয়েছিল। এছাড়া লাইন অফ কন্ট্রোল, এটা পাকিস্তান শাসিত কাশ্মীর এবং ভারত শাসিত কাশ্মীরের মধ্যেকার সীমানা 1972 সালে সিমলা চুক্তির পর নির্ধারিত হয়েছিল।
কর্তারপুর সাহেব করিডোর ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক তীর্থস্থানকে পাকিস্তানের কর্তারপুর গুরুদ্বারের সাথে সংযুক্ত করে, যেটা রাবি নদীর তীরে অবস্থিত। এটা CHSL 2020-তে জিজ্ঞাসা করেছিল। সিন্ধু জল চুক্তি 19শে সেপ্টেম্বর 1960-এ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান দ্বারা করাচিতে স্বাক্ষরিত হয়েছিল। CGL 2020-তে এটা জিজ্ঞাসা করা হয়েছিল। Wagah border situated in 600 meters west of border and lies on the historic GT road between Lahore and Amritsar, এটা NTPC 2021-এ জিজ্ঞাসা করা হয়েছিল। গন্ডা সিংওয়ালা, ভাগা এবং আটারি ওয়াঘা ভারতের সীমান্তের ট্রানজিট পয়েন্ট, CPO 2019-এ জিজ্ঞাসা করা হয়েছিল। সুফি ফকির শেখ ফরিদউদ্দিন গঞ্জ শকরের দরগা, এটা RRB NTPC 2021-এ রয়েছে, এটাও এইখানে রয়েছে পাকিস্তানে। এবার আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কোন খেলোয়াড়কে প্রথমবার ভারতরত্ন দেওয়া হয়েছিল? এটা আমাদের সচিন তেন্ডুলকার হবে। আর অষ্টমুদি জলাভূমিটি রয়েছে কেরালা রাজ্যের কোল্লাম জেলায়। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? আর GDPর পূর্ণরূপ কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 21 জুলাই 2025 কোয়েশ্চেন্স কি ছিল? ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রের মর্যাদা দিয়েছে? মহারাষ্ট্র। ইউলিয়া লিবনা সাবিরিডেনকো কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? ইউক্রেন। ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক কোন রাজ্যে চালু হয়েছিল? আসাম। গোয়া কোন নদীতে ভারতের প্রথম রোরো ফেরি পরিষেবা চালু করেছে? মান্ডোভি। কৃষিক্ষেত্রের জন্য সম্প্রতি কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে? PM ধনধান্য কৃষি যোজনা। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের নতুন ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার শ্রীবাস্তব। গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কোন ব্যাংকে 2025 সালের জন্য বিশ্বের সেরা কনজিউমার ব্যাংক হিসাবে পুরস্কৃত করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি NFRA এর নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নীতিন গুপ্ত। ভারত কোন দেশে 3 লক্ষ ডোজ হাম ও রুবেলার টিকা সহ চিকিৎসা সহায়তা পাঠিয়েছে? বলিভিয়া। মিজোরাম কোন স্থাপনাটি সম্প্রতি ASI দ্বারা জাতীয় গুরুত্বের স্মারক হিসেবে ঘোষিত হয়েছে? লুংফুন রূপই। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে। আর আজকে 9টার সময় কথা হচ্ছে সবার সাথে NTPCর 2025-এর তোমাদের যে 47টা শিফট ছিল, সেই 47টা শিফটের যা যা ইতিহাসের প্রশ্ন ছিল সেগুলো নিয়ে সকাল 9টার সময় লাইভে একটা সেশন হচ্ছে তোমাদের সাথে। অবশ্যই সবাই চলে আসবে। NTPC 2025-এর এই 47টা শিফটে কি কি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসেছিল সেটা দেখার জন্য। নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত থেকো সবাই, সমস্ত ক্লাসের আপডেট তোমরা ওখান থেকেও পেয়ে যাবে। ইউটিউব থেকে নোটিফিকেশন না গেলেও তোমরা এখান থেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্স থেকে, ওখানে তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাচেস, PDF আর স্টাডি মেটেরিয়ালস গুলো রয়েছে।